পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা, এটা সাধারণত অনেকেই নাম শুনে আসছে। এটা নাম শোনা বা বাহির থেকে দেখাটা যতটা মনোমুগ্ধকর, তার থেকে বেশি সুন্দর হচ্ছে এর ভিতরে আসাটা। তো এর ভিতরে আসার পরে আমি দেখতে পাচ্ছি এর পরিবেশটা অসাধারণ সুন্দর, মানে কি বলবো, মানে আমি এমন একটা সময় এখানে আসতে পারছি যখন এখানে প্রচুর পরিমাণে ফুল বা মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা ছিল সেটা ভরপুর ছিল। তো এটা দেখার পর আমার কাছে খুবই ভালো লাগলো। আমি এটা চারপাশ ঘুরে দেখতেছিলাম। তো এখানে বেশ কয়েকটি মসজিদ আছে। মসজিদ বলতে হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর পুরাণই আছে। পাশাপাশি এখানে অনেকগুলো প্রাসাদও আছে। তো এর সাথে হচ্ছে এখানে অনেক মানুষের কবর দেওয়া হয়েছে, বিশেষ করে পাশে বাচ্চাদের কবরও আছে। তো এখানে হচ্ছে অনেকেই ফটোশুট করার জন্য আসে। পাশাপাশি এটা হচ্ছে মেইন ইন্ট্রোটা, এখান দিয়ে আমি ভিতরে আসলাম এবং এর পাশে এখানে যে সুন্দর সুন্দর ফুল, মানে কি বলবো, খুবই অসাধারণ সুন্দর সুন্দর ফুল। মানে আমি কয়েকটা যা দেখতে পারছি বা ভিডিওতে ক্যাপচার করতে পারছি, অধিকাংশগুলো আমি করতে পারিনি। মানে আমি নিজে ঘোরার উপর মানে এতটা ফোকাস করছিলাম যে একটু যে ভিডিও করব সেই সুযোগটা আমি পাইনি। তারপরে যতটুকু সম্ভব আমি ভিডিও করে আনছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছেন তো মানে ভিতর থেকে খুব সুন্দর লাগে। পাশাপাশি এখানে যে বড় বিল্ডিংটা ছিল, ওই বিল্ডিং এর ভিতরে আদি যুগের যে তরবারি, ধনুক, তারপরে বই, পুস্তক, মানে অনেক কিছু ছিল। এখানে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটার ভিতরে, তো ভাগ্যক্রমে সেদিনকে আমি যখন আসছিলাম এটা বন্ধ ছিল, তো এটার ভিতরে আমি আসতে পারিনি। তবে এটার মধ্যে আমি প্রায় 3 থেকে 4 বছর আগে একবার আসছিলাম, তখন আমি দেখতে পারছিলাম। তো যদিও আমি এখন দেখতে পাইনি, কিন্তু নতুন পাশে আরো কয়েকটা নতুন নতুন বিল্ডিং গুলো ওপেন হয়েছে, নতুন করে তৈরি করা হয়েছে। যদিও তৈরি করা হয়েছে তো এগুলো নতুনই বলা যায়, তবে এখানে কিছু নতুন নতুন জিনিস আসছে আর কি। তো অবশেষে এখানে একটা দেয়াল দেখতে পেলাম, যেখানে মানুষ অনেক ধরনের স্মৃতি লিখে যায় যার যার মতন, কেউ উপদেশ, কেউ মনের কথা। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি। অবশ্যই আপনাদের মনের কথা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।